কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? আরাফার দিনের বিশেষ আমল কি? বিস্তারিত বলুন। আরিফুল ইসলাম লিখেছেন, নামাজে দাঁড়ালে মাথায় অনেক উল্টাপাল্টা বাজে চিন্তা আসে, যা অন্য সময় মনে পড়ে না। নামাজে মন স্থির করতে পারি না। অনেক সময় মনে হয় আমার ভেতরেই কোনো এক অস্তিত্ব আমাকে নামাজে মনোযোগী হতে দেয় না। আমি চাই সে অস্তিত্ব যেন না থাকে। কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক লিখেছেন, ইউটিউব, মেটা ও সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করা কি হালাল হবে? আমি নিজের কিছু বদভ্যাস ছাড়তে চাই, যা অনেক লম্বা সময় গড়ে উঠেছে, যেমন অতিরিক্ত ফিকশনাল বই পড়া, মুভি দেখা ইত্যাদি। মাঝে মাঝে মনে হয় আমার মানসিকতা বিকৃত হয়ে গেছে। আগে যে স্মরণ শক্তি ছিল তা নেই, মনোযোগ থাকে না, বিনা কারণে রাগ ওঠে। প্রোক্রাস্টিনেশন, সময়ের কাজ সময়ে না করা ও ডিপ্রেশনে ভুগছি। কিভাবে এসব থেকে পরিত্রাণ পেতে পারি? আমরা বিভিন্ন কবিরাজের কাছ থেকে তাবিজ কবজ নিয়ে থাকি। এগুলো ব্যবহার করা কি জায়েজ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানাবেন প্লিজ। কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে। আর সেটি হলো, কোরবানির গোশত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানি গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয় স্বজন, গরিব, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে। আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে। অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধন যোগ্য সেটা হলো, সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায় যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয়, সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে। এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদের অধীনে ওলামা একরাম, ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করা হোক। আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই জন্য এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানি গোশত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না। এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো, এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে যদি গরিবদেরকে পৌঁছানো হয়, আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না, বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যেহেতু তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। আমরা এখন যে একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকা অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে, আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে
গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকের থেকে আমল প্রমাণিত। খুদ নবী আলাইহিস সালাম তার পিতা এবং মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরফ থেকে কোরবানি করেছেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা শরিয়া সম্মত। কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন এবং তার পরে যে আরো 2 দিন 3 দিন ঈদ কোরবানি করা যায় সর্বসাকুল্যে, এই দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার বাজার মূল্য পরিমাণ টাকা অথবা এ জাতীয় সম্পদ থাকে যেটা যাকাতের সম্পদ হিসাবে কাউন্ট হতে পারে, এরকম সম্পদের মালিক যদি কেউ থাকে ঈদের দিনে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ফুকায়ে হানাফের মতে ওয়াজিব, অন্য অনেক উলামাদের মতে সুন্নাহ। এই যে দিনগুলোতে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, এটার জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ, এটা 1 বছর থাকা জরুরি না। জাকাতের জন্য 1 বছর থাকলে যখন জাকাত আসে, কোরবানির জন্য 1 বছর থাকা জরুরি না। এই দিনগুলোতে থাকলেই কোরবানি বর্তায়। আরাফার দিনের বিশেষ আমল কি? বিস্তারিত বলুন। আরাফার দিনের আমল, যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফার দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। যারা আরাফা অবস্থান করছেন, নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। এই হাদিসের এই অংশটা যদিও আম, এখান থেকে আরাফাত দিনের দোয়াকে নবীজি বলেছেন আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া। বছরে যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। যদিও আরাফাতের ময়দানে হাজিদের দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, বহু হাদিস আছে। যেহেতু হাদিসে আরাফাতের দিনের দোয়াকে সেরা দোয়া বলা হয়েছে, আমরা যদি দূর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আশা করতে পারি আল্লাহর কাছে, আশা করতে অসুবিধা নেই যে আল্লাহ তাআলা দোয়া হয়তো কবুল করবেন। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুমা আনা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাত দিনে নবী আলাইহিস সালাম বলেছেন, আমি এবং আমার পূর্বে নবী রাসূলরা যত দোয়া আল্লাহর কাছে করেছেন, এর মধ্যে সবচেয়ে সেরা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বিশেষ করে পাঠ করব। আরাফাত দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ, বেশি বেশি দোয়া করবেন তারা, তাদের জন্য করণীয় আমলগুলো। আর আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন। এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফাত দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দোয়াটা কি এই রোজাটা কি জিলহজের 9 তারিখেই রাখবো, নাকি যে আপনার আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো, এটা নিয়ে 2 রকমের মত আজকাল শোনা যায়। তবে আরাফাত দিনে হাজিরা অবস্থান করছেন হুবহু ওইটার সাথে মিল রেখে গোটা বিশ্বে আসলে ওই দিনে একই সময় রোজা রাখা, এটা সব ক্ষেত্রে সম্ভব না, ভৌগোলিকভাবে এটা সম্ভব না। এই জন্য জিলহজের 9 তারিখটা যদি কেউ রোজা রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি এই ফজিলত এবং এই তাৎপর্য মাহাত্ম্য পেয়ে যাবেন, এবং এই মতটা অধিকতর সব দিক থেকে সমৃদ্ধ এবং যুক্তি সমৃদ্ধ। এই জন্য আমরা আরাফাত দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না, তারা রোজা রাখবো ইনশাআল্লাহ বেশি বেশি করে। আর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখতে পারলে আরো ভালো। তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ এবং মত পার্থক্যের আপনি এমনিই উঠতে উঠে গেলেন। সবগুলো দিনই আসলে রোজা রাখার চেষ্টা করা দরকার, যদি তৌফিকে হয়। আরিফুল ইসলাম লিখেছেন, নামাজে দাঁড়ালে মাথায় অনেক উল্টাপাল্টা বাজে চিন্তা আসে, যা অন্য সময় মনে পড়ে না। নামাজে মনে স্থির করতে পারি না। অনেক সময় মনে হয় আমার ভেতরেই কোনো এক অস্তিত্ব আমাকে নামাজে মনোযোগী হতে দেয় না। আমি চাই সেই অস্তিত্ব যেন না থাকে, কিভাবে সম্ভব? ভাই, নামাজের মধ্যে যখন দান এবং এরকম যখন পরিস্থিতি তৈরি হয়, তখন তো বুঝাই যায় যে শয়তান এখানে কাজ করছে। অন্য কোনো সময় মনের ভিতরে এত ওয়াসওয়াসা আসে না, অন্য কোনো কাজের প্রতি এত অনীহা আসে না, নামাজে কেন আসে? তাহলে বুঝতে হবে যে এখানে শয়তান অ্যাক্টিভ হয়ে গেছে। একজন ইমানদার এই ধরনের পরিস্থিতিতে আল্লাহর প্রতি ঈমান তার আরো বেড়ে যাবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে বাজে চিন্তা আসে, আমার পেরেশান হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান।
তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, তোমার খারাপ লাগছে, তার মানে শয়তান তোমার ঈমান হরণ করার চেষ্টা করছে, তুমি লড়াই করার চেষ্টা করছো, তোমার ভিতরে ঈমান আছে যে, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তো নামাজের মধ্যে বাজে চিন্তা আসাটা, কোরআন যে প্রতি পাতায় পাতায় শয়তানের অস্তিত্বের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ যে বলেছেন আমাদেরকে যে ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আল্লাহ যে বলেছেন আদু ও মুবিন, সুস্পষ্ট শত্রু, যার শত্রুতা আমরা অনুভব করতে পারি, নামাজের দ্বারা টের পাই যে সে অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ শুরু করে দিস। তাহলে আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাবে এবং শত্রুতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় আরো বেশি মনে মনে কামনা করব। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে করবেন। এরপরে যদি ইচ্ছার বাইরে কারো মনের মধ্যে এরকম কিছু চলে আসে যেটা তার নিয়ন্ত্রণে না, সে চেষ্টা করবে সরায় আনার জন্য। এটুকু হলে, ইচ্ছার বাইরে যেটুকু মন নামাজের বাইরে চলে গেছে, এর কারণে গুনাহ হবে না। আর আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা, এটা এখন ঘরে ঘরে জনে জনে শত শত হাজারো মানুষ আমাদের কাছে কাগজ লিখে দেন যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে। যে পরিমাণ শিরক হয়, যে পরিমাণ শয়তান অ্যাক্টিভ হওয়ার মতো কার্যক্রম আমাদের সমাজের চতুর্পাশে হতে থাকে, এর দ্বারা আমরা প্রভাবিত হই, যার ফলশ্রুতিতে আমাদের ঈমান হরণ করবার প্রতিনিয়ত চেষ্টা করে শয়তান এবং তার দোসররা। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। বিশেষ করে এই ধরনের চিন্তা যখন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন বাম দিকে 3 বার প্রতীকী থুতু, প্রতীকী থুতু মানে সুইয়ের আগার মতো ফোঁটা মতো এরকম থুতু 3 বার বাম দিকে ফেলা, এবং সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আল্লাহর পানা চাওয়া, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এভাবে পাঠ করা। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভ করা যাবে। এটা নামাজের বাইরের কথা বলেছে। নামাজের মধ্যে আল্লাহর কাছে মনে মনে পানা চাইবেন এবং শয়তানের সাথে সংগ্রাম করে নামাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন কবিরাজের কাছ থেকে তাবিজ কবজ নিয়ে থাকি, এগুলো ব্যবহার করা কি জায়েজ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানাবেন প্লিজ। খালিদ মাহমুদ প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্ষেত্রে চিকিৎসার পদ্ধতি ছিল হলো ঝাড়ফুঁক, তিনি ঝাড়ফুঁক দিতেন। অতএব ঝাড়ফুঁক দেওয়ার এই আমলটা আমাদের করা দরকার এবং এই অভ্যাসটা বাড়ানো দরকার। সাহাবীদের মধ্যে কেউ কেউ সূরা ফাতিহা লিখে ঝুলিয়ে রেখেছেন, এটি সাব্যস্ত হয়। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন শেফার নিয়তে, বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না, এদেরকে যদি কোরআনের কোনো আয়াত, হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলিয়ে দেওয়া হয়, সেটা জায়েজ আছে। বাকি হাদিসে যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা রয়েছে, যে ব্যক্তি তামিমা ঝুলালো, মাদুলি ঝুলালো, সে শিরক করলো। এখানে এই শ্রেণীর উলামা ইকরামের মত হলো এই হাদিসের দ্বারায় বিভিন্ন প্রতিমাদের নামে যে তামিমা ঝুলানো হতো, বা তামিমাকে আলাদা কোনো প্রভাবশালী মনে করে তামিমা বা মাদুলি ঝুলানো হতো, সেটার কথা বলা হয়েছে। অতএব যদি কেউ কোরআনে কারীমের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেয়, সেটা হবে সরাসরি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেন নাই, ব্যবহারও করেন নাই, দিতে বলেনও নাই। তবে তিনি যেটা করেছেন সেটা হলো কি, পানি বা তেল বা শরীরে বিভিন্ন বস্তুতে দোয়া পড়ে, দুরুদ পড়ে, কালাম পড়ে আল্লাহর ফু দিয়েছেন, এটাকে ঝাড়ফুঁক বলা হয়। এটা হলো সুন্নাহ। আর বাকি কোরআন কারীমের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়া দিয়ে যদি শুধুমাত্র তাবিজ ঝুলানো হয়, যারা পড়তে পারে না, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। অনেক ওলামা ইকরাম জেনারেলি সব ধরনের তামিমাকেই নাজায়েজ বা নিষেধ বলেন। তবে নিরাপদ হলো সুন্নাতে থাকা, অর্থাৎ ঝাড়ফুঁকের মধ্যেই থাকা। বাকি তাবিজ কবজে আজকাল দেখা যায় বিভিন্ন আজে বাজে আপনার নাম্বার লেখা, নাম লেখা, শয়তান টয়তান ইত্যাদি লেখা, এগুলো নাজায়েজের ব্যাপারে কারোর কোনো দ্বিমত বা ভিন্নমত থাকার কোনো কারণ নাই। অনেকে অনেক বিভিন্ন রকমের ওই যে কাঠের গুড়ি, চামড়া ইত্যাদি কেটে ঝুলায় রাখে, এটা লাগালে উপকৃত হবে, এরকম একটা বিশ্বাস থাকে। এটা বৈজ্ঞানিকভাবে বা অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত না, আবার কোরআন হাদিসের আলোকেও প্রমাণিত না। বিধায় এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে কুসংস্কার। আমি নিজের কিছু বদভ্যাস ছাড়তে চাই যা অনেক লম্বা সময় গড়ে উঠেছে, যেমন অতিরিক্ত ফিকশনাল বই পড়া, মুভি দেখা ইত্যাদি। মাঝে মাঝে মনে হয় আমার মানসিকতা বিকৃত হয়ে গেছে, আগে যে স্মরণ শক্তি ছিল তা নেই, মনোযোগ থাকে না, বিনা কারণে রাগ ওঠে, প্রোক্রাস্টিনেশন, সময়ের কাজ সময়ে না করা ও ডিপ্রেশনে ভুগছি। কিভাবে এসব থেকে পরিত্রাণ পেতে পারি? আধুনিক পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত। যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো নিজের কথা বলেছেন, বাকি হাকিকত হলো, বাস্তবতা হলো, আধুনিক পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক, বরং বলা যায় নির্দ্বিধায় বেশিরভাগ মানুষ এই বিপদে আজ আক্রান্ত। অর্থাৎ কোনো কাজে মনোযোগ বসে না, এবং কারোর হয়তো মোবাইল টেপার নেশা, কারোর হয়তো ফিকশনের বই পড়ার নেশা, কারোর হয়তো খেলাধুলার নেশা, কারোর হয়তো গেমসের নেশা। ডোপামিন এবং নেশা এগুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এবং আমাদেরকে জঘন্য রকম ভাবে অসুস্থ করে ফেলেছে।
এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের নানাবিধ উদ্যোগ থাকা উচিত। এর মধ্যে সবচেয়ে বড় করণীয় হলো যেই কোনো কাজ অতিরিক্ত নেশা হয়ে গেলে সেটা ছেড়ে দেওয়া বা সেটা থেকে সরে আসার চেষ্টা এবং সংগ্রাম চালানো দরকার। সবচেয়ে বড় কথা হলো একজন ইমানদার একটা সুনির্দিষ্ট রুটিন, যেটা খুবই প্রোডাক্টিভ হবে, তার জীবনের বারাকা আসবে, এরকম একটা রুটিন সুন্নাহর সাথে, কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে তিনি নিজের জন্য যে করবেন এবং সেটার উপর আমল করবেন। এবং সুন্নাহসম্মত যে রুটিন হবে সেই রুটিনের উপর তিনি যদি আমল করেন তাহলে ডোপামিন থেকে বেঁচে থাকা তার জন্য ইজি হবে, সহজ হবে ইনশাআল্লাহ। এর বাইরে বিশেষ করে যে বিষয়গুলো তাকে অনেক বেশি আসক্তির দিকে নিয়ে যাচ্ছে, নিজে থেকে সেটা ট্রিটমেন্টের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে কোনো মেন্টর, কোনো উপদেষ্টা, শরঈ উপদেষ্টা নিয়োগ দিতে হবে। নিয়োগ দেয়া মানে বেতন ভিত্তিক নিয়োগের কথা না, মানে কাউকে ফিক্স করা উচিত যে আপনি আমাকে গাইড করেন, যিনি কোরআন এবং হাদিসের আলোকে বিচক্ষণতার সাথে আমাকে গাইড করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে এই গাইডলাইনগুলো মানুষকে অনেক সময় হেল্প করে, নিজেরটা নিজে অনেক সময় করে উঠতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হলো এবং সর্বশেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কায়মন বাক্যে দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে নেশাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের টিনেজাররা, উঠতি বয়সের তরুণরা, এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া এখন কঠিন যার ভেতরে কোনো নেশা নাই। প্রত্যেকে নানান নেশায়, নানান রকমের বদভ্যাসে আজ আক্রান্ত হয়ে গেছে। আধুনিক পৃথিবীর যে সমস্ত মায়া জাল আছে এগুলো থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, স্মার্টফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, এটার উপরে অনেকখানি নির্ভর করে আজকালকার যে সমস্ত ডোপামিন, যে সমস্ত আসক্তির বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা। এজন্য মোবাইল ব্যবহার করলেও সেটা লিমিটেড টাইমে ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হলেও নির্দিষ্ট সময়, আজকাল অনেক অ্যাপ আছে যে নির্দিষ্ট সময়ের পর এটা লক হয়ে যাবে, সেগুলো ডাউনলোড করে আপনি লক করে ফেলেন, নিজের ব্যাপারে নিজের বিভিন্ন রকম বাইন্ডিংস আনেন। এটা ছাড়া আমরা কেউ আসলে রক্ষা পাবো না। আখিরাত তো শেষই, দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে ডিপ্রেশন। আমরা গত সপ্তাহে সম্ভবত বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে 2030-এর পর গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যে রোগ ছড়িয়ে পড়বে, বেশি পরিমাণে যে রোগের রোগী গোটা পৃথিবীতে পাওয়া যাবে, সে রোগটার নাম হলো ডিপ্রেশন। আমরা একদিকে দেখতে পাচ্ছি সুখের উপকরণ, নানাবিধ উপকরণ সুখের, এগুলো দিন দিন বাড়ছে। আবার অপর দিকে দেখতে পাচ্ছি পৃথিবীতে দুঃখী মানুষের সংখ্যা, ডিপ্রেসড মানুষের সংখ্যা, পেরেশান মানুষের সংখ্যা, পরিমাণ দিন দিন বাড়ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, সিনারিও, যে সুখের বিভিন্ন আইটেমগুলো বাড়ছে, কতভাবে মানুষকে সুখ দেওয়া যায়, দুনিয়াটাকে জান্নাত বানানোর বা একটা দামি জান্নাত বানানোর একটা চেষ্টা, কসরত আমরা একদিকে দেখতে পাই, যে কোনো ত্রুটি, কোনো কষ্ট যেন না হয় মানুষের, সব স্মুথ। এটা একটা সিনারিও। আর আরেকটা সিনারিও হলো প্রত্যেকটা ঘরে ঘরে, বড়রা তো আর বড়রা, মানব ইতিহাসে কখনো বাচ্চারা যেখানে ডিপ্রেসড এরকম ছিল না, এখন ঘরে ঘরে যত আধুনিক, যত উন্নত, যত অগ্রসর, তত বেশি বাচ্চাদের মধ্যেও ডিপ্রেশন বেশি পাওয়া যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এটা আমাদেরকে বার্তা দেয় জাগতিক এই সমস্ত উন্নতি অগ্রগতির কোন টুলস মানুষকে সুখী করতে পারে না। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ঈমান এবং নেকামল ছাড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া পৃথিবী সুখী হতে পারে না। মানুষ বহু কিছুকে ট্রায়াল করবে, কিন্তু তাকে ব্যাক করতে হবে দিন শেষে ইসলামের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক লিখেছেন, ইউটিউব, মেটা ও সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করা কি হালাল হবে? এ বিষয়ে আমরা বহুবার উত্তর দিয়েছি। যারা এখানে প্রশ্ন করেন, স্কিলের ভাইরা বিশেষ করে, মেহরবানি করে আগে দেখবেন এ বিষয়ে আগে কোনো উত্তর আছে কিনা, থাকলে সেটা দেখে নেবেন, অযথা এখানে সেটাকে যেন রিপিট করা না লাগে। সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে এভাবে উপার্জন করা জায়েজ নাই। বিশেষ করে আপনারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে আছেন, যারা হয়তো ভবিষ্যতে উপার্জনের একটা পথ হিসাবে এদিকে যেতে পারেন। এটাকে কোনো ওলামা ইকরামই জায়েজ বলেন না। বিকজ প্রথমত আপনার চ্যানেলে বা পেজে আপনি যখন মনিটাইজেশন করবেন, তখন যে অ্যাডগুলো আসবে এগুলো আপনার সবগুলো আপনার নিয়ন্ত্রণে না। কিছু ক্যাটাগরি আপনি ফিক্স করতে পারবেন, বাকি সবগুলো আপনার নিয়ন্ত্রণে না। ফলে এখানে মিউজিক থাকতে পারে, হারাম কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, এখানে হারাম কিছু থাকতে পারে যেটা শরীয়ত অ্যালাউ করে না, সেটা আপনার চ্যানেলে অ্যাড চালিয়ে আপনি টাকা উপার্জন করছেন, যেটা সুস্পষ্টভাবে গুনাহ। অর্থাৎ একটা হারাম জিনিসের প্রচার করে আপনি টাকা নিচ্ছেন, বা একটা হারাম অ্যাডভার্টাইজ দেখায় মানুষকে গুনাহগার বানায় আপনি টাকা নিচ্ছেন, তো এটা তো জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো, আজকাল এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে বাধ্যতামূলক আপনার অ্যাড চালানো হয়। আপনি অ্যাডসেন্স
আপনি মনিটাইজেশন অন করেন বা না করেন তারা অ্যাড দেখাবেই দেখাবে। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যে টাকাটা আসবে সে টাকাটা আবার বুস্ট ইত্যাদি করে যেভাবে আসলো সেভাবে খরচ হয়ে গেল, নিজে ভোগ করলেন না। অর্থাৎ যারা দিল তাদের কাছে চলে গেল, অ্যাডটা দেখানোটা আপনার নিয়ন্ত্রণে নাই, তারা ইচ্ছাকৃত বা জোরপূর্বক দেখাচ্ছে, তাদের ব্যাপার এটা।